কি সমস্যা? হুম, কি ভাজা করি নাই তো বাবা, খালি ডাল আর ভাত করছি। এ রাম, কি কেমন লাগলো? কি কেমন লাগলো? শোনো কোথায়? শোনো কোথায়? পটি পাচ্ছে না? পটিটা কেমন হচ্ছে জানো? সোনুর পটিটা কেমন হচ্ছে জানো? কফের মতন বেরোচ্ছে পটি দিয়ে সমানে। পেট গরম হয়ে আছে, যে হারে চকলেট কন্টিনিউ খেলো। আর এই আমলকি, এটা দিবা না আর ওকে, হ্যাঁ? ছুঁড়ে ফেলে দিছি আজকে। দেখি সরু যাই আমি একটু আন্টির ওখানে। চলো জায়গা আমি বস, হয়েই তো গেছে। খিদা পেয়েছে গো, কালকে এতটুকু ভাত খাইছি, বমি পাচ্ছিল খালি, খিদা পেয়ে গেছে। খিদা পেয়ে গেছে গো বাবা। এটা কি জানিবা? ভাত খাও না? বলো কেন, আমি পুরি নিয়ে এসে দিলাম। ওরে শালা, এইসব ওই মশা কি করবো? মশা ওটা কি ডিম ভাজা করবো কিছু? কি ভাজা? করলা বেগুন পটল। করলা বেগুন পটল মানে? বললো কাকু ভাজা করতে, বেগুন তো নষ্ট। করলা ভাজা চারটা করে দিবে, আর বেগুন আর পটলটা ভাজা করে দিবে। এত ভাজা কি হবে? আরে একই তো, কড়াইয়ের মধ্যে তো বসাবে একসাথে। হ্যাঁ, তেল লাগবে তো। অল্প তেল লাগবে মানে কেন? তুমি একরকম ভাজা আজকে খাও, আবার কালকে একরকম ভাজা খাবা? পরে বেগুনগুলো যদি না হয়। এগুলা কি ভাজার বেগুন? তাহলে পটল ভাজা করে দাও, পটল ভাজা করো। ব্যাস ব্যাস, কলা এত লাগবে না। ওই দেখো, ওটা নষ্ট হবে না তাহলে? দিয়ে দাও, দিয়ে দাও। মানে ওই যে জন্মদিনে যে 5 রকম ভাজা, তুমি ওই টাইপের ভাজা চাচ্ছ? তাহলে বেগুন ভাজতে হবে না, পটল ভেজে দাও। এটা নিবা কিছু? দেখে দাও না, একটা প্লাস্টিকে ঢুকে নিয়ে চলে যাবো। এই টেবিলটাতে বস, ডাইনিং। কালকে তো আমাকে করে দিও ওটা। হ্যাঁ, কি করবো? ডাইনিং টেবিলটা এখানে এনে রেখে দিলে এখানে খেয়ে নিতে পারতাম। বুঝছো? ওকে বলো, কাজই করতে তো বলো, ওকে বলতে হবে তো। ওকে মাসে যা বসে রাখলে হবে না তো, বলো। এখানে এনে রাখলে রান্না করে উপরে রেখে দিতাম, খাই নিত। ওদিকে না, এদিকে দিয়ে হবে। এদিক দিয়ে দিবি না? আমি এই টেবিলটা সরাই দেওয়ার কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে ভাতের হাঁড়িগুলো রেখে দিতাম, এদিক দিয়ে দিলে না অনেকটা জায়গা আটকায় যাবে।